আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আমাদের বাড়িতে মেহমান আসার কথা। তো আমি তাদের জন্য নাস্তা নিয়েছিলাম, আপনারা দেখেছিলেন। তো তাদের জন্য নাস্তা নিয়ে আমি তাদের জন্য অপেক্ষা করব। তারা কখন আসে দেখতে থাকেন। তো ফাইনালি আমি রাস্তায় বসে আছি। তো তারাও চলে আসলো ফাইনালি। আপনারা দেখেন, তারা গাড়ি থেকে নামতেছে। আমার ছোট ভাগ্নি গাড়ি থেকে নেমেই আমার ছেলেকে একেবারে কোলে জড়িয়ে নিয়ে খুব আদর শুরু করে দিয়েছে। সে অনেক ভালোবাসে আমার ছেলেটাকে। সাথে আমার বোন, বড় ভাগ্নি, আমার ভাগ্নে সবগুলোই ভালো ভালো আল্লাহর রহমতে আমাদের বাড়িতে এসে পৌঁছে গেল। ভাগ্নে খুব ঘুমাচ্ছে, খুবই ঘুম, যেহেতু জার্নি করে আসছে। তো আমার দুলাভাই সব কিছু নামাচ্ছে, সব কিছু নামিয়ে গাড়িওয়ালাকে ভাড়া দিচ্ছে। তো ভাড়া টাড়া দিয়ে আমরা সব কিছু নিয়ে আমরা উপরের দিকে চলে যাব। তো মেহমানরা আসছে, তাদের জন্য খাবারেও রেডি। এখানে খাসির গোশত রান্না করা হয়েছে, সাথে ডিমের ভুনা। তো তারা খুব খাবার শুরু করে দিয়েছে, যেহেতু তারা জার্নি করে আসছে, অনেক দূর থেকে আসছে, ক্ষুধা লাগারই কথা। তো খাওয়া দাওয়া শেষে পিচ্চিগুলো সব খেলাধুলা শুরু করে দিছে সেই রাতের বেলায়। তো সবাই খেলাধুলা শুরু করেছে, আনন্দ শুরু হয়ে গেছে নানির বাসায় এসে। তো আমার ছেলে তো তার সাথে খেলতেছে, তারা খুব মজা করে। সবাই একসঙ্গে হলো তো একটু আলাদা মজা। আমরা অনেকদিন পর দূর থেকে এসেছে, তাতে আরও বেশি মজা। এই জন্য সবাই সবাইকে পেয়ে খুব আনন্দ। তো মেহমানেরা আসার সময় আমাদের জন্য কিছু খাবারও নিয়ে এসেছে। দেখেন খাবারগুলো, এখানে সর্বপ্রথম নিয়ে এসেছে পাঁপড় বানিয়ে নিয়ে এসেছে, সাথে নিয়ে এসেছে নুডলস, বাচ্চাদের জন্য চিপস, জুস, সাথে নিয়ে এসেছে মিষ্টি। তো মেহমানেরা সব কিছুই নিয়ে এসেছে, সাথে আমাদের খাবারের জন্য অনেক কিছু নিয়ে এসেছে, আপনারা দেখেন। তো সর্বপ্রথম বের করা হলো দুধ। যেহেতু পাবনায় একটু দুধের দাম কম, এই জন্য সেখান থেকেই দুধ নিয়ে এসেছে আমাদের বাড়ির জন্য। তো অনেকগুলো দুধ নিয়ে এসেছে তারা। আমাদের এখানে দুধের দাম বেশি, এই জন্য দুধটা পাবনা থেকে নিয়ে আসলে ভালো হয়। তো যেহেতু তারা আসতেইছে, এই জন্য দুধ নিয়ে এসেছে, সাথে নুডলস নিয়ে এসেছে, অনেকগুলো নুডলস, সাথে কিছু খাবার রান্না করে নিয়ে এসেছে, রান্না করা খাবারও নিয়ে এসেছে। তো আপনারা দেখতে থাকেন কি কি নিয়ে আসলো তারা।
তো রান্না করা খাবারের মধ্যে নিয়ে এসেছে ছোট মাছের পুরপুরি নিয়ে এসেছে, ছোট মাছ দিয়ে পুরপুরি রান্না করে নিয়ে এসেছে, সাথে আরও কিছু নিয়ে এসেছে, আরও কিছু পুরপুরি, ছোট মাছের তরকারি এগুলো। তো এখানে নিয়ে এসেছে পাবনার ঐতিহ্যবাহী ঘাটি, যেটাকে মাছ ঘাটি বলা হয়। আমাদের এদিকে বলা হয় আলু ঘাটি, আর পাবনার দিকে বলে মাছ ঘাটি। তো সেই মাছ ঘাটি নিয়ে এসেছে আমাদের জন্য, বেশ মজাদার একটা ঘাটি। পাবনা আমিও ছিলাম, সেখানে আমিও থাকতে খেয়েছি। খুব মজার একটা ঘাটি, খেতে খুব মজা। দেখতেই পাচ্ছেন পাবনার ঐতিহ্যবাহী মাছ ঘাটি, খুব মজাদার একটা ঘাটি। আলু কম মাছ বেশি, ঘাটিটা খেতে ভালো মজা লাগে। আবার একটু আপনাদেরকে ভালো করে দেখানো হচ্ছে। আর এখানে নিয়ে এসেছে আমের আচার, আমসত্ত্বর সাথে আচার বানিয়ে নিয়ে এসেছে। এখানে ছোট মাছ দিয়ে তরকারি রান্না করে নিয়ে এসেছে। আর এখানে নিয়ে এসেছে আমের আচার, এগুলো অন্য ধরনের আচার। তো এই খাবার দাবার নিয়ে এসেছে, সাথে আম নিয়ে এসেছে, পটল বেগুন সবই নিয়ে এসেছে আসার সময়। তো এই আমাদের মেহমানরা এই সমস্ত খাবারগুলো আমাদের জন্য নিয়ে এসেছে। তো আপনাদেরকে কেমন লাগলো মেহমানদের খাবার, আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। সাথে আমাদের ভিডিওটি লাইক দিবেন, সাথে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো তারা বাড়িতে কিছু কেক বানিয়েছিল, সেই কেকগুলো আমাদের জন্য নিয়ে এসেছে। তো আমার ছেলে কেকগুলো সামনে নিয়ে গুনতেছে যে কয়টা কেক নিয়ে এসেছে আর সে কয়টা খাবে, এই চিন্তা ভাবনা নিয়ে সে কেকের প্লেট নিয়ে বসে গেছে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।